নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ পঙ্কজ মোটিভেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে থেকে প্রথম শুরু হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ ক্লাস আমার চ্যানেলে। তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে ভিডিওগুলো। আশা করছি তোমাদের খুব উপকৃত হবে এবং কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে সেটা তোমরা বুঝতে পেরে যাবে। তো ইন্টারভিউ রুমে ঢোকার আগে কিছু জিনিস আমাদের জানা দরকার। তো আজকে প্রথমে কিছুক্ষণ সেটা আলোচনা করে নিই। ঘরে ঢোকার আগে আমাদের মনে রাখতে হবে, যেটা অনেকেই করে, স্যার আসবো, এরকমভাবে কথা বলে ফেলে। তো এরকমভাবে জিজ্ঞেস করলে অনেক সময় এটা অর্ডারের মতো লাগে, আসবো। তো এরকম জিজ্ঞেস করা যাবে না। আমার মতে তোমরা এরকম বলতে পারো, স্যার আমি কি আসতে পারি। তো এই কথাটা বলে তোমরা ঘরে ঢুকতে পারো। আর 2 নম্বর পয়েন্ট মনে রাখবে, ঘরে ঢোকার পর সবাইকে নমস্কার জানিয়ে যতক্ষণ অবধি চেয়ারে বসতে না বলবে তোমরা কিন্তু দাঁড়িয়ে থাকবে। এবং যদি চেয়ারে বসতে অনুমতি দেয়, চেয়ারে বসার পর কিন্তু আবার ধন্যবাদ এই কথাটা কিন্তু বলতে একদম ভুলবে না। তো আজকে লাস্ট একটা টিপ দিয়ে রাখি তোমাদেরকে। তো যখন কোনো কোশ্চেন করবে, যদি তোমাদের উত্তর জানা না থাকে, তাহলে তোমরা ডাইরেক্টলি বলে দিও যে স্যার আমার জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না। ওই না জেনে শুনে আগে থেকে ভুলভাল একটা উত্তর দিয়ে দিলে পরে সেটা বরং তোমার নেগেটিভ পয়েন্ট হবে। তো দেখা যাক আজকের প্রথম টপিক আমাদের, যে নিজের সম্বন্ধে কিছু আমাদের জানতে হবে। তো দেখতে থাকো কোশ্চেনগুলো, যে কি কি কোশ্চেন আছে, তো সেগুলো আলোচনা এবার শুরু করি। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন, যে আপনার নাম কি এবং আপনার নামের অর্থ কী। তো তোমরা প্রত্যেকেই তোমাদের নামের যে মানে আছে সেটা জেনে যাবে। একইভাবে তুমি তোমার বাবার নামের মানেও জেনে যাবে। এবং তোমার বাবার কিংবা তোমার নামের যদি কোনো বিখ্যাত মানুষ থাকে, কিংবা তোমাদের নাম বাদেও তোমাদের যে সারনেম আছে, সারনেমের যদি কোনো বিখ্যাত মানুষ থাকে, তো সে কী কারণে বিখ্যাত, কী করেছে তার সম্বন্ধে পুরো একটু ভালো করে পড়াশুনো করে যেও। অন্তত সারনেম যদি বলে তাহলে একটা দুটো এরকম মানুষ একটু পড়াশুনোটা করে যেতে হবে তাদের সম্বন্ধে। তো আজকে আসছি আমাদের 3 নম্বর কোশ্চেন বন্ধুরা, যে তুমি কোথা থেকে আসছো এবং তোমার বাড়ি কোথায়। তো এরকম কোশ্চেন করলে পরে উত্তরটা ঠিক তুমি এইভাবে দেবে। ধরো আমি আমার মতো করে বলছি, যেটা আমার, যে আমি উত্তর 24 পরগনা জেলার বাসুদেবপুর থানার অন্তর্গত শ্যামনগরের চণ্ডীবাড়ি থেকে এসেছি। তো এটা কি করলাম, আমি আমার প্রথমে জেলার নাম বললাম, তারপরে থানার নাম বললাম, তারপর আমি আমার অঞ্চলের নাম বললাম, তারপর আমি আমার পাড়ার নাম বললাম। তো ঠিক এইভাবেই তোমরা উত্তরটা দেবে। তো এবার আসি 4 নম্বর কোশ্চেনে, যে তুমি বর্তমানে কি করছো কিংবা তোমার বাবা কি কাজ করেন। তো তুমি বর্তমানে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকো, তো সেই কথাটা, মানে যেই কাজটা আছে সেই কাজের কথাটা তুমি বলবা, যে তুমি এই কাজ করছো। এবং তোমার বাবাও কি কাজ করছে সেটাও তোমরা বলতে পারো। কারো বাবা ধরো চাষবাস করছে, যারা চাষবাস, কারো চাকরি করলে চাকরি, বা কারো ধরো লেবার মজুত, নানা রকম যেটা করে থাকে, যে যার বাবাই যেটাই করে থাকুক না কেন, তোমরা সেটা নিজেদেরটা বলবে। তারপরের কোশ্চেন হচ্ছে, পড়াশুনো কত দূর করেছো এবং তোমার প্রিয় সাবজেক্ট কী। যদি বন্ধুরা তোমরা হায়ার স্টাডি করে থাকো, অবশ্যই বেশিরভাগ ছেলে হায়ার স্টাডি করে থাকবে, স্বাভাবিক। তো যার যেটা মানে হায়ার স্টাডি আছে সেটা বলবে, যে তুমি কতদূর পড়াশুনো করেছো, এবং তোমার যদি প্রিয় কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে তুমি সেটা বলতে পারো যে তোমার এটা প্রিয় সাবজেক্ট আছে। তবে হ্যাঁ, তুমি যদি তোমার কোনো প্রিয় সাবজেক্ট বলো বন্ধুরা, তো তোমাকে কিন্তু সেই সাবজেক্টের সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। কারণ তুমি তোমার প্রিয় সাবজেক্ট বললেই সেখান থেকে তোমাদের কোশ্চেন করবে এবং তোমাকে কিন্তু সেই উত্তরটা দিতে হবে। তুমি প্রিয় সাবজেক্ট বলার পর যদি সেখান থেকে কোনো উত্তর দিতে না পারো, তাহলে পরে তোমার কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। তো প্রিয় সাবজেক্ট বললে অবশ্যই তোমাকে সাবজেক্টের সম্বন্ধে একটু ভালো জ্ঞান থাকতে হবে। তো এবার আসি তো 6 নম্বর কোশ্চেনে, তুমি কোন জেলায় বাস করো এবং সেই জেলার সম্বন্ধে কিছু বলো। বন্ধুরা, কোশ্চেনটা হয়তো এত বড় করে নাও ধরতে পারে, কারণ কোনো জেলার সম্বন্ধে ডাইরেক্ট সাধারণত ধরে না।
কিন্তু তুমি যেই জেলা থেকে আসছো সেই জেলার ধরো সমস্ত কিছু, ধরো কোন দিকে কী আছে সেটা জানবে, কোত মানে কোনো বিখ্যাত কিছু আছে সেটা জানতে হবে, বিখ্যাত মানুষ কিছু আছে সেটা জানতে হবে, কোনো তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কী ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যদি কিছু থাকে সেটা জানতে হবে, এবং তোমার হচ্ছে যে তোমার যে জেলা রয়েছে সেই জেলার কতগুলো থানা রয়েছে, কতগুলো হসপিটাল বা কিছু, বা এলাকার আশেপাশে কিছু আম, কোনো অফিস আদালত আছে, সেইগুলো মানে এরকম টাইপের যা আছে তোমার জেলা সম্বন্ধে একটু খুঁটে তোমাকে পড়তে হবে। তো আমি স্পেশালি হয়তো কোনো জেলা ধরে ধরে মানে আগে কিছুটা ইন্টারভিউ ক্লাস হয়ে যাবে, এরকম রোজই থাকবে একটা কি দুটো করে ক্লাস আমি দেবো, আমি আমার টাইম অনুযায়ী। তো খুব তাড়াতাড়ি জানি ইন্টারভিউ পড়ে গেছে, তাই জন্য দিনে দুটো করে হয়তো দিতে হবে, কিংবা তার বেশি। আহ, তোমরা মানে কি বলবো, মানে তোমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে কার কি ডিস্ট্রিক্টের সম্বন্ধে জানতে চাও আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিডিও নিয়ে আসতে, এবং ওই সেই ডিস্ট্রিক্টে মানে আমি টোটালি গুছিয়ে লেখার চেষ্টা করব যে কি আছে না আছে ডিস্ট্রিক্টে, পুরোটাই মানে জেনে যাবে। আচ্ছা, তারপরে আসি 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে যে তোমাদের অঞ্চলে ধরো এমএলএ, এমপি, পুলিশ কমিশনারেট, থানার ওসি বা আইসি, পৌরসভা হলে পৌরসভার চেয়ারম্যান এবং পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধানের নাম, এরকম যে নামগুলো রয়েছে আধিকারিক টাইপের যারা রয়েছে তাদের যে নামগুলো সেগুলো একটু একটু জেনে যেও। তারপরে কোশ্চেন হচ্ছে তোমার এলাকার যে বিখ্যাত কিছু মানুষের নাম বা কেন তারা বিখ্যাত। এবার ধরো তোমার এলাকায় কোনো বিখ্যাত মানুষ রয়েছে, ধরো কেউ নৈহাটিতে থাকো, তো নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে সবাই জানে। তো সেখানকার বিখ্যাত মানুষ ছিলেন উনি, এবং তার কেন বিখ্যাত আশা করছি সেটা বলতে হবে না। তো এরকম কোনো না কোনো জায়গায় যদি কোনো বিখ্যাত মানুষ, লেখক, খেলোয়াড়, আহ, কিংবা কোনো কোনো সমাজসেবক টাইপের কোনো মানুষ যারা কোনো না কোনো সামাজিক কাজ করে বিখ্যাত হয়েছে, বা কোনো কিছু কোনো বিখ্যাত মানুষ থাকলেই তার সম্বন্ধে তুমি ভালো করে পড়ে নেবে। এবং আজকে 9 নম্বর কোশ্চেন যেটা নিয়ে এসেছি, প্রথম ক্লাসের শেষ কোশ্চেন, যে তোমার এলাকায় কিছু দর্শনীয় স্থান। তো তুমি যেই এলাকায় থাকো, বা শুধু এলাকা না, তোমার ডিস্ট্রিক্টেরটাও তোমাকে জানা উচিত যে কিছু দর্শনীয় স্থান কীরকম কী হতে পারে। ধরো উম, তোমার এলাকায় কোনো বিখ্যাত কোনো মন্দির রয়েছে, তো সেটাও একটা দর্শনীয় স্থান হতে পারে, বা পুরনো দিনের কোনো প্রাসাদ কিছু থাকলে পরে। তারপর আমাদের রাজ্যের অনেক জায়গায় এক এক জায়গায় এক এক রকম আছে, কোথাও পাহাড়, কোথাও নদী, এরকম ঘোরার জায়গার মতো অনেক কিছু আছে যেগুলো দর্শনীয় স্থানের মধ্যে পড়ে, পর্যটক কেন্দ্র, তো সেগুলো তোমরা বলতে পারো। আসলে বন্ধুরা, তোমার এই আজকের কোশ্চেনগুলো শুধু কোশ্চেনটাই দিলাম, সঙ্গে কোনো উত্তর দিলাম না, উত্তরটা মুখে বলে দিলাম। কারণ হচ্ছে আমি আহ, এটা জানি না এটা এক একজনের এক এক রকম উত্তর হবে। তো এই জন্য এগুলো স্পেসিফিক কোনো একটা উত্তর হয় না। তাই জন্য আজকের ভিডিওটা একটু এরকম টাইপেরই ভিডিও হলো। তো কালকে থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকছে। তো তোমরা প্লিজ 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 ভিডিওটা দেখো এবং কমেন্টে জানিও যে ভিডিওর টপিকগুলো ঠিক আসছে কি না। তো কালকে থেকে আরও ভালো ভালো টপিক ওয়াইজ ভিডিও আসতে চলেছে। তো প্লিজ পাশে থেকো, সুস্থ থেকো। আজকের জন্য জয় হিন্দ।